আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 20 মার্চ বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শ্রীকোনায় নিখোঁজ যুবকের মরদেহ বরাকে ভেসে উঠল। চাঞ্চল্য, নিখোঁজ যুবকের দেহ বরাক নদীতে ভেসে উঠল। শ্রীকোনা এলাকায় থাকা পুরনো রেলওয়ে গেটের পেছনে থাকা বরাক নদীতে আজ স্থানীয় যুবক টিঙ্কু দাসের মরদেহ ভেসে উঠায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নদীতে যুবকের লাশ প্রত্যক্ষ করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেলের মর্গে পাঠায়। বছর 32-এর টিঙ্কু দাস শ্রীকোনা টিলাগ্রাম এলাকার বাসিন্দা। ঘটনা নিয়ে পরিবারের তরফে রাখি দেব জানান, গত 17 মার্চ অর্থাৎ সোমবার থেকে টিঙ্কু দাস নিখোঁজ ছিল। সোমবার রাতে টিঙ্কু দাস স্থানীয় হাসপাতালে থাকা তার জ্যেষ্ঠ শালিকাকে খাবার দিয়ে আর ঘরে ফিরেনি। পরিবারের লোকেরা তাকে অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। টিঙ্কু নিখোঁজ হওয়ার 72 ঘন্টা পর আজ বরাক নদীতে তার মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। এদিকে পুলিশ যুবকের মরদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। পরবর্তী খবর, দক্ষিণ করিমগঞ্জে প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদনপত্র বিতরণ বিধায়কের। সিদ্দিকের কণ্ঠে মুখ্যমন্ত্রীর জয়গান। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের 27টি গ্রাম পঞ্চায়েতের 5,884 জন সুবিধা প্রাপকের হাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদনপত্র তুলে দিলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। আকবরপুর বিজ্ঞান কেন্দ্র চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অনুদানপত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন 27টি গ্রাম পঞ্চায়েতের 2024-25 অর্থ বছরের নির্বাচিত আবাসপ্রাপ্ত সুবিধা প্রাপক। সময় স্বল্পতার দরুন প্রতিটি জিপির একজন করে সুবিধা প্রাপকদের হাতে আনুষ্ঠানিকভাবে বরাদ্দকৃত পত্র এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্বাক্ষরিত অভিনন্দনপত্র তুলে দেন মুখ্য অতিথি বিধায়ক সিদ্দিক আহমেদ এবং অন্যান্য সরকারি আধিকারিকরা। অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত দিয়ে অনুষ্ঠানের লাইভ টেলিকাস্ট দেখানো হয় উপস্থিত সুবিধা প্রাপকদের। রাজ্য স্তরের অনুষ্ঠানের জবনিকা টানার সঙ্গে সঙ্গে শুরু হয় ব্লক ভিত্তিক বিতরণ কর্মসূচি। অতিথিদের বরণ শেষে অনুদান এবং অভিনন্দনপত্র তুলে দিয়ে বিজেপি সরকারের প্রশংসায় পঞ্চমুখ হন বিধায়ক সিদ্দিক। বলেন, যদিও তিনি কংগ্রেস প্রতীক নিয়ে নির্বাচিত, তবে কেন্দ্রের উন্নয়নের স্বার্থে তিনি বিজেপি সরকারকে সমর্থন করে যাচ্ছেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দক্ষিণ করিমগঞ্জের উন্নয়নে জোয়ার এনে দিয়েছেন। দক্ষিণ করিমগঞ্জবাসী একটি খেলার স্টেডিয়াম ছাড়া কল্ড বিল্ডিং নির্মাণে 17 কোটি টাকা, নিলামবাজার কলেজের উন্নয়নে 34 কোটি টাকা, 4টি হাই স্কুলের পরিকাঠামোগত উন্নয়নকল্পে প্রতিটি স্কুলকে 7 কোটি করে অর্থ বরাদ্দ এক ঐতিহাসিক মুহূর্ত। বিগত দিনে কোনো সরকার এভাবে বৃহৎ অঙ্কের বরাদ্দ করেনি দক্ষিণ করিমগঞ্জের জন্য। বিধায়ক বলেন, আরও প্রায় 3 লক্ষ গৃহ প্রদানের জন্য নতুনভাবে জিওটেক শুরু হবে। এছাড়াও আগামীতে খাদ্য সুরক্ষার অধীনে স্বল্পমূল্যে চিনি, লবণ, ডাল যোগানোর ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। সরকারি অর্থের সদ্ব্যবহারের আহ্বান করেছেন বিধায়ক। তিনি জানান, সরকারের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে প্ল্যান এস্টিমেট অনুসারে নির্মাণ কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। 3 কিস্তিতে 1,30,000 টাকা ছাড়াও প্রতিজন জব কার্ডের মধ্যে অবশিষ্ট 23,655 টাকা লাভ করবেন। অর্থ দিয়ে গৃহ নির্মাণ না করলে আইনি ব্যবস্থা গ্রহণের কথা গাইডলাইনে আছে বলে উল্লেখ করেছেন। পরবর্তী খবর, 2025 সালের হজ যাত্রীদের তৃতীয় কিস্তির টাকা জমা করার ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় হজ কমিটি। কেন্দ্রীয় হজ কমিটির বিজ্ঞপ্তির সূত্র ধরে হাইলাকান্দি জেলা হজ কমিটির যুগ্ম সচিব হাফিজ আবুল হোসেন মাজার বুইয়া জানান, আগামী 3 এপ্রিলের মধ্যে তৃতীয় কিস্তির টাকা কেন্দ্রীয় হজ কমিটির নির্ধারিত অ্যাকাউন্টে জমা করতে হবে। এতে হাইলাকান্দি সহ রাজ্যের অন্যান্য জেলার হজযাত্রী যারা গুয়াহাটি এম্বার্কেশন পয়েন্ট থেকে যাত্রা করবেন তাদের তৃতীয় কিস্তিতে 1,21,200 টাকা জমা করতে হবে। তাদের মোট জমা হবে 3,93,500 টাকা। অনুরূপভাবে কলকাতা এম্বার্কেশন পয়েন্ট থেকে যেসব হজযাত্রী যাত্রা করবেন তাদের 85,800 টাকা জমা করতে হবে। তাদের মোট খরচ হবে 3,58,150 টাকা। এছাড়া মুম্বাই এম্বার্কেশন পয়েন্ট থেকে যেসব হজযাত্রী যাত্রা করবেন তাদের তৃতীয় কিস্তি হিসেবে 47,300 টাকা জমা করতে হবে। তাদের মোট ব্যয় হবে 3,19,600 টাকা। অপরদিকে যেসব হজযাত্রী সরকারিভাবে কুরবানির জন্য আবেদন করেছিলেন তাদের অতিরিক্ত 16,600 টাকা করে জমা করতে হবে। এসব অর্থরাশি জমা করার নির্দিষ্ট ফর্ম হজ কমিটির ওয়েবসাইটে রয়েছে বলে জানান আবুল হোসেন মাজার বুইয়া। তিনি আরও জানান, এবার ভারতীয় হজযাত্রীদের নিয়ে প্রথম বিমান 29 এপ্রিল যাত্রা করবে বলে কেন্দ্রীয় হজ কমিটির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আবুল হোসেন মাজার বুইয়া আরও জানান, হজযাত্রীদের তৃতীয় কিস্তি সহ কুরবানির টাকা
স্টেট ব্যাংক কিংবা ইউনিয়ন ব্যাংক থেকে নির্ধারিত সময়ের ভিতর জমা করে রসিদ জেলা হজ কমিটির কাছে জমা দিতে হবে। পরবর্তী খবর, শ্রীভূমিতে বাংলা সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন ডিজি। ভারত বাংলাদেশ সীমান্ত নির্ধারণ করা কুশিয়ারা নদীর জল সীমান্ত এলাকা পরিদর্শন করলেন সীমান্ত সুরক্ষা বাহিনীর প্রধান। বুধবার শ্রীভূমি শহরের নীলমণি রোডে থাকা 16 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের জি কোম্পানিতে সুরক্ষা বাহিনীর পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হন দিল্লি থেকে আসা মহানির্দেশক দলজিৎ সিং চৌধুরী। তার সঙ্গে সীমান্ত পরিদর্শনে আসেন অতিরিক্ত মহানির্দেশক রবীন্দ্রচন্দ্র গান্ধী, কাছাড় মিজোরাম ফ্রন্টিয়ারের মহাপরিদর্শক সঞ্জয় মিশ্রা। বুধবার সকালে সরকারি স্কুলের খেলার মাঠে সীমা সুরক্ষা বাহিনীর হেলিকপ্টারে শ্রীভূমিতে আসেন মহানির্দেশক। তাকে স্বাগত জানান 16 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট পুলিশ সুপার পার্থ প্রতিম দাস, অতিরিক্ত জেলা আয়ুক্ত আনিস রসুল মজুমদার। শহরের নীলমণি রোডে থাকা 16 নম্বর বিএসএফ ব্যাটালিয়নের চৌকিতে বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় মিলিত হন বিএসএফ প্রধান। সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা যেভাবে দেশের সীমান্ত সুরক্ষিত করে রেখে চলেছে, ঠিক সেভাবে দিনরাত সবাইকে কাজ করার পরামর্শ দেন। কঠোর থেকে কঠোর পরিস্থিতি মোকাবিলায় সর্বদা সক্রিয় রয়েছে সীমা সুরক্ষা বাহিনী। দীর্ঘক্ষণ আলোচনায় অংশ নেন বিএসএফ প্রধান। পরবর্তীতে ভারত বাংলাদেশ সীমান্ত নির্ধারণ করা কুশিয়ারা নদীর চরবাজার সীমান্ত স্পিড বোটে পরিদর্শন করেন। শ্রীভূমি শহরে থাকা কুশিয়ারা নদী সীমান্ত সম্পূর্ণরূপে উন্মুক্ত রয়েছে। সীমান্তে এখনও কাঁটাতারের বেড়া বসানো হয়নি। বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের অবসান হয় ভারত বিরোধী শক্তি উন্মুক্ত সীমান্ত যাতে কোনোভাবে ব্যবহার করতে না পারে সে বিষয়ে দৃঢ় মনোভাব গ্রহণ করতে নির্দেশ দেন। নদী সীমান্ত পরিদর্শনকালে কুশিয়ারা নদীর ওপর তীর জকিগঞ্জে স্পিডবোট নিয়ে তৎপর থাকতে দেখা যায় বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানদের। উন্মুক্ত শ্রীভূমি সীমান্তে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী 24 ঘন্টা পাহারার কাজে নিয়োজিত থাকেন। এছাড়া বিভিন্ন জায়গায় রয়েছে নাইট ভিশন ক্যামেরা সহ আধুনিক প্রযুক্তির সামগ্রী। এক কথায় ভারত বিরোধী শক্তি যাতে সীমান্তকে ব্যবহার করতে না পারে তার জন্য তৎপর রয়েছে বিএসএফ। সীমান্ত পরিদর্শন করে পুনরায় হেলিকপ্টার যুগে মাসিমপুর বিএসএফ ক্যাম্পে চলে যান ডিজি। পরবর্তী খবর, সরকারি আবাসের জন্য কেউ অর্থ দাবি করলেই মুখ্যমন্ত্রী জারি করা নম্বরে নালিশ জানান, বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সমগ্র রাজ্যের সঙ্গে শিলচর বিধানসভায়ও প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদনপত্র বিতরণ করা হয় বুধবার। এদিন ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রী হিমন্ত পলাশবাড়িতে এর সূচনা করেন। এরপর আনুষ্ঠানিকভাবে সেটি বন্টন করা হয় শিলচরেও। এদিন শিলচর বিধানসভার অধীনে থাকা 2323 জন হিতাধিকারীর মধ্যে পিএমওয়াইজি অনুমোদনপত্র বিতরণ করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এ উপলক্ষে শিলচরের মেহেরপুরস্থিত 785 নং সিডি হোম এলপি স্কুল সংলগ্ন ময়দানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তব্য পেশ করতে গিয়ে দীপায়ন চক্রবর্তী বলেন, প্রতিটি গ্রামীণ পরিবারকে নিরাপদ ও মর্যাদাপূর্ণ পাকা ঘর নির্মাণে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে কেন্দ্র ও রাজ্য সরকার। বিশেষ করে সরকারি সুবিধা পেতে দরিদ্র সাধারণ মানুষের কাছে সরাসরি পৌঁছে এর জন্য সুপরিকল্পিতভাবে কাজ চলছে। তিনি জানান, শিলচর বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা বিভিন্ন জিপির 2323 জন হিতাধিকারীর হাতে অনুমোদনপত্র আনুষ্ঠানিকভাবে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে। তিনি জানান, আগে সরকারি গড় নিয়ে জেলায় বিভিন্ন দুর্নীতি হয়েছে। তৎকালীন কংগ্রেস সরকারের সমালোচনা করে বিধায়ক সেই সময়ের শোষণ ও বঞ্চনার কথা জনসমক্ষে তুলে ধরেন। তিনি বলেন, পিএমওয়াইজি ঘর আবেদন বা পাইয়ে দেওয়ার নামে কোনো দালাল চক্রকে অর্থ না দিতে জনসাধারণের প্রতি আবেদন রাখেন। দরিদ্র ও অসহায় মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জনহিতে একটি হোয়াটসঅ্যাপ নম্বর জারি করেছেন। যদি কোনো ব্যক্তি পিএমওয়াইজির জন্য মানুষের কাছে অর্থ দাবি করেন তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে শীঘ্রই মুখ্যমন্ত্রীর জারি করা নম্বরে নালিশ জানানোর জনগণের প্রতি আবেদন জানিয়েছেন। পরবর্তী খবর, বিহুরপুর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। 2 থেকে 5 এপ্রিলের মধ্যে কোনো একদিন রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। পলাশবাড়িতে এই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। এর আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষা শেষ হওয়ার পর দিন পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করা হবে। কিন্তু তিনি বলেন 29 মার্চ পর্যন্ত হায়ার সেকেন্ডারি ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলে 31 মার্চ পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা সম্ভব নয়। এর জন্য আরও 2-3 দিন অপেক্ষা করতে হবে। তার অনুমান 2 থেকে 5 এপ্রিলের মধ্যে একদিন পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হবে। ফলে বিহুরপুর নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্যদিকে বিরোধীর অভিযোগ, বিজেপি সরকার পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করতে চাইছে না, এজন্য বারবার বিলম্ব করা হচ্ছে। বিহুরপুর আসামে বৃষ্টিপাতের মরশুম, এই সময়ে নির্বাচন অনুষ্ঠিত করা কঠিন। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বিধানসভা নির্বাচন ও বিহুরপুর অনুষ্ঠিত হয়েছে। এই সময়ে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে যদি বিরোধীদের আপত্তি থাকে
তাহলে সেটা তাকে লিখিতভাবে জানালে তিনি পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করবেন না বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করতেই হবে, না হলে তহবিল মিলবে না। পঞ্চায়েত নির্বাচন না হলে অর্থ কমিশন তহবিল বন্টন বন্ধ করে দেবে, ফলে পুঁজির জন্য রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ব্যবস্থা করতে হবে, জানান মুখ্যমন্ত্রী। পরবর্তী খবর, হাইলাকান্দিতে দুটি পৃথক অনুষ্ঠানে বুধবার জেলার 14,052 জনকে প্রধানমন্ত্রী আবাস যোজনার মঞ্জুরিপত্র তুলে দেওয়া হয়। শহরের এসএস কলেজের খেলার মাঠে হাইলাকান্দি বিধানসভার 5,975 জনকে এবং বোয়ালিপাড়ের ডক্টর শশীভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশন প্রাঙ্গণে আলগাপুর কাটলিজোড়া বিধানসভা কেন্দ্রের 8,077 জনকে মঞ্জুরিপত্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে একটি অভিনন্দন পত্র তুলে দেওয়া হয়। উভয় অনুষ্ঠানে কামরূপ জেলার পলাশবাড়ির রামপুর হায়ার সেকেন্ডারি স্কুলে আয়োজিত রাজ্য পর্যায়ের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ভাষণ লাইভ স্ট্রিমিং করে বড় পর্দায় দেখানো হয়। এসএস কলেজের অনুষ্ঠানে জেলা শাসক নিসর্গ হিবারে আগামী 2-3 দিনের মধ্যে সুবিধা প্রাপকদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির অর্থ 32,500 টাকা এবং এমএনরেগার 95 দিনের মজুরি বাবদ 23,500 টাকা ঢুকে যাবে বলে জানান। এরপর দ্বিতীয় কিস্তি হিসাবে 47,750 এবং অনুরূপ অর্থ তৃতীয় কিস্তি হিসাবেও পরে সুবিধা প্রাপকদের অ্যাকাউন্টে পাঠানো হবে বলে উল্লেখ করেন জেলা শাসক। এসএস কলেজের অনুষ্ঠানে পৌরসভার চেয়ারম্যান মানব চক্রবর্তী, বিজেপির জেলা সভাপতি কল্যাণ গোস্বামী, স্বপন ভট্টাচার্য এবং মুন স্বর্ণকার উপস্থিত ছিলেন। বোয়ালিপাড়ের ডক্টর শশীভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশন প্রাঙ্গণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিসি তথা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সিইও রক্তিম বড়ুয়া, মিলন দাস, জামাল উদ্দিন, আব্দুল আহাদ লস্কর প্রমুখ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।